দেখো আমাদের ঘরে প্রায় সময় এত এত করে সবজি আনা হয়, কারণ তো এই দেখো আমার চিলি ফিশটা করা হয়েও গেল। আর খুব একটু একটু মা বলো, মা একটু আই লাভ ইউ বলে দাও তো সবাইকে। আপু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য কিন্তু আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কিন্তু তোমরা কেউ আমাকে একটু সাপোর্ট করছো না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই তো আমার ভালো লাগবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার ভিডিও দেখে যদি লাইক না দাও, সত্যি কি আমার ভিডিও ভালো হচ্ছে না? যাই হোক, আমাকে কমেন্ট বক্সে সেটাও লিখে জানাও তোমরা আমার ভিডিও কেমন লাগছে। তাহলে তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তো প্লিজ একটু বলো, তাহলে বললে আমি খুশি হব অন্তত। তো যাই হোক, বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ব্লগটা শুরু করি ঠাকুরের দর্শন দিয়ে। তো দেখো মা এখানে পুজো দিচ্ছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর নমস্কার করছে। আর এখানে দেখো গোপালদের স্নান টান হয়ে গেছে, সব ঠাকুরের পুজো হয়ে গেছে। আর গোপালকে আজকে দিয়েছে চিড়ে আর বাতাসা। কৃষ্ণ ঠাকুরের নাকি প্রিয়, মানে যেটা বলে খাবার, চিড়ে বাতাসা। আমি তো অন্তত এটাই জানি, তোমরা কে কি জানো জানি না। আজকে আমাদের জন্য সকালে টিফিনে হয়েছে, দেখো এটা মায়ের আর আমার জন্য ডালিয়া হয়েছে। একদম সিম্পলভাবে ডালিয়া করেছি, দেখে তোমরা বুঝতে পারছো, একদম কম তেল। একটু হলুদটা আজকে বেশি পড়ে গেছে, কি করে পড়ে গেল জানি না। তো যাই হোক, তো মায়ের আর আমার জন্য ডালিয়া করেছি। আর এখানে আছে বিজয়ের সকালের টিফিন, এটা হলো স্যালাড। ও আজকে বললো সকালবেলায় স্যালাড খাবে, তো ওর জন্য স্যালাড রেডি করে রেখেছি। বিজয় জাস্ট এক্ষুনি বাজার থেকে আসলো, আর কত সবজি নিয়ে এসছে। দেখো আমাদের ঘরে প্রায় সময় এত এত করে সবজি আনা হয়, কারণ আমরা সবজি সবাই খুব ভালো খাই। তো যাই হোক, এখানে আমি এখন এগুলোকে নিচে ঢেলে রেখেছি ব্যাগ থেকে। তো এগুলো এখন সব যাবে ফ্রিজে। আর আজকে মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ, কেননা ওর খুব ভেটকি মাছ খেতে ইচ্ছা করছে। ভেটকি মাছ ঠিক না, ওর চিলি ফিশ খেতে ইচ্ছা করছে। তো আমাকে বললো আজকে একটু চিলি ফিশ বানাতে। আর চিলি ফিশ বানাতে অনেকটা সময় লাগে, তো তাড়াতাড়ি করে রান্নাটা আমি বসিয়ে দিই। তো এই দেখো আমার সব সবজি রাখা হয়ে গেছে ফ্রিজে। এখানে আগেরও কিছু সবজি ছিল, তো এটার মধ্যে সব ধরেনি, তো এর জন্য আমি বাদবাকিগুলো এখানে রেখেছি। আর আমি না শাক এইভাবে প্লাস্টিকের মধ্যে করে বেঁধে রাখি, যাতে অনেক দিন করে ভালো থাকে। তো এখানে দু রকমের শাকই আমি বেঁধে রেখে দিয়েছি। তো এখানে আমি ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি। আর এটা হলো জিকোর জন্য আমি 4 পিস মাছ তুলে রেখে দিয়েছিলাম, এটা আমি ওকে সেদ্ধ করে দেব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো মা দেখো এখানে শাক নিয়ে বসে পড়েছে। মাকে বললাম একটু শাকগুলো কেটে দিতে, লাল শাকগুলো, কেননা এটাও ভাজা করব। আর শাকগুলো দেখো নিয়ে এসছে, একদম দেখে না, পচা, অর্ধেক শাক পচা। তাই মা রেগে গেছে, বলছে কেন পচা শাক নিয়ে এসছে। আর তার মধ্যে বালি, মাটি, মাটি ভর্তি না, অনেক পুরো মাটি ভর্তি, অর্ধেক শাক ফেলে দিতে হচ্ছে। তো এই দেখো আমার চিলি ফিশটা করা হয়েও গেল, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি টাইম লাগে না এটা করতে। দেখেই কত ইয়ামি লাগছে। তো যাই হোক, খেয়ে তারপর দেখা যাবে কেমন হয়েছে এটা খেতে। কাজবাজ সব সেরে আমি এখন যাচ্ছি স্নান করতে। আর আজকে না শ্যাম্পু করবো, কেননা আগের দিন সেই মাথায় তেলটা লাগিয়েছিলাম, ধোয়া হয়নি। তো স্নান করে বেরোতে না বেরোতেই বিজয় বলল খেতে দিতে, ওর খুব জোরে খিদে পেয়েছে, কেননা সকালবেলায় সেই স্যালাডটা খেয়েছিল। তো তারপরে এখানে আমরা তিনজনে একসাথে খেতে বসে পড়লাম। আর আজকে চিলি ফিশটা খুব ভালো হয়েছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে। তারপরে খেয়ে দিয়ে এখন আমি যাচ্ছি একটু ছাদে, কেননা বিজয় আর জিকো ছাদে আছে। জিকোকে নিয়ে বিজয় একটু ছাদে হাঁটতে এসেছিলো। আর এখানে দেখো ভিডিও করছিলাম বলেও একদিকে রেখেও যাচ্ছে, একদিকে আবার হাসছেও। আর এখানে দেখো জিকোর অবস্থা, কোথায় হিসু করবে খুঁজে যাচ্ছে, আর আমি ওকে হিসু করতে দিচ্ছিলাম না। আর এখানে পাখি দেখে চিৎকার করছে। তারপরে সন্ধ্যাবেলায় গেলাম একটা ফ্রেন্ডের বাড়িতে। ঘরে ভালো লাগছিল না, কেননা আজকে বিজয়ও ঘরে ছিল না, তা ভাবলাম ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। একটু একটু মা বলো, মা একটু আই লাভ ইউ বলে দাও তো সবাইকে। আপু একটু ভালো করে বলো আই লাভ ইউ। আপু আপু সবাইকে সবাইকে একটু টু করে দাও, একটু টু করে দাও। এখানে আসো, এখানে সবাইকে টু করে দাও, টু। আমি আর তানিয়া একসাথে হব, আর বাইরের কিছু খাবার অর্ডার করবো না, এটা হতেই পারে না। তো ওয়া মোমো থেকে সন্ধ্যাবেলায় মোবার্ক আর মোমো অর্ডার করেছিলাম, খুব টেস্টি ছিল, আর এটা অফারে চলছিল।
ভ্যালেন্টাইন্স ডে অফার। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে আগে রাত্রে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি। আর এখানে আটা মেখে রেখেছিলাম আমি, কেননা ওদের বাড়িতে যাওয়ার আগে ভাবলাম আটাটা মেখে রেখে দিয়ে যাই, যাতে তাড়াতাড়ি রাত্রেবেলা রান্নাটা এসে করতে পারি। তো এখানে আমি রুটি করে নিচ্ছিলাম। প্রতিদিন রাত্রেবেলায় আমাদের বাড়িতে রুটি আর এরকম সবজি দিয়ে একটা তরকারি হয়, আর ভালোই লাগে রুটির সাথে তরকারি। তো বিজয়কে এখানে আমি খেতেও দিয়ে দিলাম। সেই দুপুরবেলায় চিলি ফিশটা ছিল, তো চিলি ফিশটা সবজি দিয়ে রুটি দিয়ে ওকে খেতে দিয়েছি। তারপরে আমি আর রাত্রে কিছু খাইনি, যেহেতু ওগুলো খেয়েছিলাম, খিদে পাচ্ছিলো না। তারপরে আমি এখানে ওদেরকে খেতে দিয়ে এখানে ভিডিও এডিট করছিলাম, মানে এই ভিডিওটাই পোস্ট করতে হবে। আমি প্রতিদিন রাত্রেবেলা এরকম ভিডিও এডিট করে রাখি। আর রাত্রেবেলা তোমাদেরকে আগেই বললাম কিছু খাইনি, ভালোই লাগছিলো না, খুব গ্যাস হয়ে গেছিলো, যেহেতু এগুলো খুব একটা খাওয়া হয় না, আমি খেলেই আমার গ্যাস হয়ে যায়। তো যাই হোক, আজকে এইটুখানি তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখিয়ে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন টাটা।